আজকের গল্পটা খুব সাধারণ একটা স্কুলকে নিয়ে, কিন্তু সেই স্কুলের ভেতরে লুকিয়ে আছে একটা ভয়ঙ্কর অতীত। গল্পের নাম বজ্রপাত, লেখক বনবিথি পাত্র। গল্পটা শোনার আগে ভিডিওটা লাইক করো, শেয়ার করো, আর এমন ভয়ঙ্কর গল্প শুনতে চাইলে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবে না। চলো শুরু করা যাক। মাস্টারমশাই, মাস্টারমশাই, ছুটতে ছুটতে এসে এইটুকু বলেই হাঁপাতে থাকে ইসমাইল। সবাই বলে স্কুল মাস্টারের সব থেকে সুখের চাকরি। সে যে কত সুখের চাকরি হারে হারে টের পাচ্ছেন হলধরবাবু। ইউনিট টেস্ট, মিড ডে মিল, তারপর এটা আবার বোর্ডিং স্কুল, সবসময়ই কাজের চাপ। সামনের সপ্তাহে ছেলের বিয়ে, তাও ছুটি পাননি। ফোনেই গিন্নির সাথে প্রয়োজনীয় কথাবার্তা সেরে নিচ্ছিলেন। কথার মাঝে ইসমাইল এসে পড়ায় বাধ্য হয়ে কথা থামাতে হলো। হেড স্যার যে যথেষ্ট রাগী, সে কথা সব ছাত্ররাই জানে। হলধরবাবু তার রাগী গম্ভীর গলাতে ইসমাইলকে শুধান, কি হলো, মাঠে বাঘ বেরিয়েছে নাকি? এমন ছুটতে ছুটতে আসার কি হলো? তখনও হাঁপাচ্ছে ইসমাইল। দুটো ঢোক গিলে মুখ কাচুমুচু করে বলে, নতুন ছেলেটা। এইটুকু বলেই থেমে যায় ইসমাইল। নতুন ছেলেটা কি করেছে? এক ধমক লাগান হলধরবাবু। এবার আঙ্গুল তুলে পুরনো হোস্টেল বাড়িটার দিকে আঙ্গুল তুলে ইসমাইল বলে, ওখানে ঢুকেছে ছেলেটা। আতকে উঠেন হলধরবাবু। তোরা ছেলেটাকে বলিসনি ওখানে কারো ঢোকা বারণ আছে? আমরা কেমন করে জানবো মাস্টারমশাই যে ও ওখানে ঢুকবে? আমরা সবাই মাঠে ফুটবল খেলছিলাম, হঠাৎ দিনেশ খেয়াল করে ছেলেটা দোতলার বারান্দাতে দাঁড়িয়ে আছে। আমরা সবাই ওকে ওখান থেকে চলে আসতে বললাম, কিন্তু ও ভেতরে ঢুকে গেল, এখনও বেরিয়ে আসেনি। হলধরবাবু আজ প্রায় 19 বছর আছেন এই স্কুলে। তখন এই বিল্ডিং ছাত্রদের হোস্টেল ছিল। সেবার এক কালবৈশাখী ঝড়ের রাতে বাজ পড়ে হোস্টেলের একটা অংশ পুরো ভেঙে পড়ে। কয়েকজন ছাত্র মারাত্মক রকমের আহত হয়েছিল। মারা গিয়েছিল একজন ছাত্র। মুখটুকু বাদে শরীরের একটা অংশ বিশ্রীভাবে ঝলসে গিয়েছিল। আজ 12 বছরের বেশি হয়ে গেল। এখনও সেদিনের ঘটনা মনে পড়লে শিউরে ওঠেন হলধরবাবু। তারপর বছরখানেক ওই বিল্ডিং অমন অবস্থাতেই পড়ে না। হোস্টেলের ছেলেদের স্টাফ কোয়ার্টারে সরিয়ে আনা হয়েছিল। কিন্তু বেশ কিছুদিন পর থেকে যতবার ওই বিল্ডিং সংস্কারের চেষ্টা হয়েছে, একটা না একটা অঘটন ঘটেছে। দোতলা অবধি তো কেউই পৌঁছাতেই পারেনি। শেষ অবধি ভুতুরে বিল্ডিং নাম নিয়ে বিল্ডিংটা ভাঙাচোরা অবস্থাতেই পড়ে আছে। ওই নতুন ছেলেটা তো সদ্য কদিন হলো ক্লাস 6-এ ভর্তি হয়েছে। ওর বাবা মা দুজনেই কিভাবে যেন মারা গেছে। জ্যাঠা এসে ভর্তি করে দিয়ে গেছেন। উনি বলেছিলেন অবশ্য ছেলেটি বড় দুরন্ত, কিন্তু এই কদিন তো ছেলেটিকে বেশ চুপচাপই মনে হচ্ছিল। আর ভেবে কি হবে, এখন ভালোই ভালোই ওই ছেলেকে ভুতুরে বিল্ডিং থেকে বের করে আনতে পারলেই হয়। না হলে কি কৈফিয়ত দেবেন ওর বাড়ির লোকের কাছে? শুধু কি বাড়ির লোক, পান থেকে চুন খসলেই পার্টি থেকে মিডিয়া, কেউ ঝাঁপিয়ে পড়তে বাকি থাকবে না। স্কুল ছুটির পর প্রতিদিন বিকালেই তো ছেলেরা ওই মাঠে খেলা করে। ওই ছেলের এই সন্ধ্যের মুখে ওই ভাঙা বিল্ডিংয়ে ঢোকার কি দরকার পড়লো কে জানে। আজকালকার ছেলে পিল্লেগুলোই বড্ড বেয়ারা। আর দেরি না করে ইসমাইলের সাথেই ওইদিকে পা বাড়ায় হলধরবাবু। অন্য ছেলেরা সব মুখ কাচুমুচু করে দূরে দাঁড়িয়ে আছে। হলধরবাবু বিল্ডিংয়ের দিকে এগুতে গিয়েও থমকে যান। গতবার এক মিস্ত্রি জোর করে ঢুকেছিল বিল্ডিংয়ে, ঘরের জিনিসপত্র বের করে আনবে বলে। কিন্তু কি হলো, সবার চোখের সামনে সুস্থ মানুষটা মুখে রক্ত উঠে মরে গিয়েছিল। ডাক্তার ডাকার সময়টুকু অবধি পাওয়া যায়নি। খানিক পিছিয়ে আসেন হলধরবাবু। যা তো স্টাফ কোয়ার্টার্স থেকে স্যারদের ডেকে নিয়ে আয়। হলধরবাবু ছাড়াও আর দুজন স্যার থাকেন এখানে। একা কোনো সিদ্ধান্ত নেওয়ার থেকে সবাই মিলে ভেবে কাজটা করাই ভালো। হলধরবাবুর মুখ থেকে কথাটা বের হতে না হতে দুজন ছেলে ছুট লাগায়। হলধরবাবু হাঁক পড়েন, রামদিনকেও ডেকে আনবি, স্কুলের দারোয়ান কাম নাইট গার্ড রামদিন। পেটানো চেহারা, ভয় ডরও খুব একটা নেই। এমন সমস্যায় তো রামদিনের মতো মানুষকেই সাথে দরকার। ছেলেটা ভিতরে কি করছে কে জানে। সারা শব্দও তো নেই। মরে ফরে গেল নাকি? না স্যার, মরিনি, এই তো আমি। চমকে ওঠেন হলধরবাবু। আরে, ভূতের মতো দুম করে ছেলে উদয় হলো কোথা থেকে? কোনো রকমে নিজেকে সামলে নিয়ে ধমক দিয়ে জিজ্ঞাসা করেন, এই বিল্ডিংয়ে কেন ঢুকেছিলে? তুমি জানো না এখানে ঢোকা বারণ? কেন স্যার, কি হয়েছে এই বিল্ডিংয়ে? ছেলেটার কথায় কি ছিল কে জানে। কোনো প্রতিবাদ করতে পারেন না হলধরবাবু। তার বদলে সেদিনের ওই ভয়ঙ্কর ঘটনার কথা ব্যাখ্যা করতে লাগেন। ছেলেটা সম্পূর্ণ পুড়ে গিয়েছিল স্যার। 12 বছর আগের সেই ঝলসানো মৃতদেহটা আবার চোখের সামনে ভেসে ওঠেন হলধরবাবুর। এত বছর পরেও যেন ভয়ে শিউরে ওঠেন উনি। সামনে দাঁড়ানো নতুন ছেলেটাকে হাসতে দেখে
মাথায় আগুন জ্বলে যায় হলদরবাবুর। বাজ খাই গলাতে জিজ্ঞাসা করেন, হাসির কি হলো? ছেলেটা তার পুল ওভারটা খুলে ফেলে। দেখুন তো স্যার, এর থেকেও কি বেশি পুড়েছিল? চমকে ওঠেন হলদরবাবু। কি বীভৎসভাবে পোড়া শরীরের বাম দিকটা। এ তো সেই 12 বছরের আগের বাজ পরে ঝলসে যাওয়া ছেলেটাকে দেখছে মনে হচ্ছে। আকাশে মেঘ তো ছিল না, তবু খুব জোরে বিদ্যুতের চমক আর মেঘের গর্জন। কাছাকাছি কোথাও বোধ হয় বাজ পড়ল। ভয়ে হাত পা ঠান্ডা হয়ে আসে হলদরবাবুর। উনি পিছন দিকে জোরে ছুটতে লাগলেন। ওই তো বঙ্কিমবাবু আর দয়ালবাবু আসছেন। দয়ালবাবুই জিজ্ঞাসা করেন, ছেলেরা কি বলল? কিছুই তো বুঝতে পারলাম না। কে ঢুকেছে ওই ভুতুরে বিল্ডিংয়ে? বঙ্কিমবাবু বলছেন, ওরা বলছে নতুন ছেলেটা নাকি ওই ভুতুরে বিল্ডিংয়ে ঢুকেছে, কিন্তু ওর জ্যাঠা আমার মোবাইলে ফোন করেছিলেন ওর ঠাকুমা অসুস্থ, তাই ওকে নিতে আসবেন আগামীকাল। ছেলেটাকে আমার ঘরে ডেকে পাঠিয়ে সেই কথাটাই বলছিলাম, ও তো আমার ঘরেই ছিল। আপনি নিজে দেখেছেন? এই ছেলেদের কথার কোনো ঠিক আছে নাকি? কি দেখতে কি দেখেছে? আকাশে এমন মেঘ করেছে, এখনও খেলা? খেললেই হবে, পড়তে বসতে হবে না। এখনই যে যার ঘরে গিয়ে ইংরেজি বই নিয়ে বসো, আমি 10 মিনিটের মধ্যে যাচ্ছি। দয়ালবাবুর বকুনিতে ছেলেরা সবাই হই হই করতে করতে ফিরে যাচ্ছে হোস্টেলের দিকে। ছেলেরা কি দেখতে কি দেখেছে হতে পারে, কিন্তু হলদরবাবু একটু আগে নিজে যা দেখেছেন তা বলবেন কি করে? কিন্তু সেই কথা বলতে গেলে কেউ বিশ্বাস করবে না। কাউকে কিছু না বলে ধীর পায়ে নিজের ঘরের দিকে পা বাড়ান হলধরবাবু। মনে মনে ঠিক করে ফেলেন, ছুটি না পেলেও কাল সকালেই মেডিকেল লিভ নিয়ে বাড়ি চলে যাবেন। আর মাত্র 3 বছর চাকরি আছে। গিন্নির কথা মতো এবার বাড়ির কাছাকাছি ট্রান্সফারে নেওয়ার চেষ্টাটাই করতে হবে। গল্পটা যদি ভালো লাগে লাইক করো, বন্ধুদের সাথে শেয়ার করো। আর এমন আরও ভয়ঙ্কর গল্প শুনতে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকো, কারণ পরের গল্পটা হয়তো আরও ভয়ঙ্কর হতে পারে।